কি যে পচা দুর্গন্ধ, সেটা আপনারা না যদি পেতেন বুঝতেই পারতেন না। মরা লাশের গন্ধ কখনো শুনেছেন? লাশ পচা গন্ধ, লাশ পচা গন্ধের মতো গন্ধ, এমন তীব্র গন্ধ কোথাও নেই। আজকের ঘটনাটা সেরকমই। আমার এখনও নাকে সেই গন্ধটা লাগলেই আমার কেমন যেন গা শিউরে ওঠে। সেটা ছিল আমাদের ছোটোবেলায় আমার পাশের বাসাতে একটা মহিলা ভাড়া থাকতো, সাথে তার ছিল মেয়ে এবং স্বামীটা ছিল ট্রাক ড্রাইভার। ঘটনাটা খুবই মর্মান্তিক হলেও ঘটনাটার মধ্যে অনেক কিছু শেখার আছে। এই মহিলাটা খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তার মেয়েটাও কিন্তু ভালো ছিল। স্বামীটা ছিল ট্রাক ড্রাইভার, উনি ট্রাক ড্রাইভিং করতো এবং প্রায় ওনাদের বাসার থেকে আওয়াজ আসতো, মারধরের আওয়াজ, কান্নাকাটির আওয়াজ প্রায় ওনার বাসা থেকে আসতো। মহিলাটা এমনভাবে চলাফেরা করতো, কারো বোঝার উপায় নাই যে ওনাদের ঘরের মধ্যে এত কিছু ঘটে, এবং উনি কাউকে বুঝতেও দিত না যে আসলে কি কি ঘটছে ওনার ঘরে। ওনার স্বামী প্রায় বাসায় ফিরতো, আবার প্রায় ফিরতো না, প্রায় বাইরে থাকতো। যেহেতু ড্রাইভার ছিল, তার কাজের ক্ষেত্রে বাইরে থাকাই লাগবে, এটাই স্বাভাবিক। ওনার ঢাকার বাইরে অনেক সময় মাল সাপ্লাই করা লাগে, তার জন্য উনি বাইরে থাকতো। তো পরে এক সময় জানা গেল, যখন ওই মহিলাটার মুখে প্রচণ্ড পরিমাণে মুখে দাগ থাকতো, প্রায় নাকে মুখে অনেক পরিমাণে দাগ থাকতো, তখন জিজ্ঞেস করলেই বলতো কি, ব্যথা পেয়েছি ভাবি, বাথরুমে গিয়ে পড়ে গেছি, ব্যথা পেয়েছি, আমার আম্মুকে বলতো। তারপরে হচ্ছে কি, এক সময় ওই যে বললাম বাড়িতে একটা পচা লাশের গন্ধ, দুর্গন্ধ, একটা অ্যাম্বুলেন্স আসছে, কয়েকদিন পচা লাশের গন্ধ, মানে বিলিভ করতে পারবেন না কি যে দুর্গন্ধ। আমরা তখন পড়তেছিলাম, আমাদের দোতলার বাড়ির একটা রুম ছিল আমাদের পড়ার রুম, সেখানে লজিং মাস্টার থাকতো। তো পড়ার সেখান থেকে আমরা দৌড়ে এসে যখন দেখি যে লাশটা অলরেডি পচে গলে গেছে, তখন ওনার বউ খুব বিলাপ করে কাঁদতেছিল আর বলতেছিল যে আল্লাহ, এত সহ্য করেছি, এখন আর সহ্য হচ্ছিল না, তাই বলে আপনি আমার কথা কবুল করে নিলেন। সেটাও ছিল সেই রমজান মাস। আল্লাহ, তুমি যে আমার ডাক কবুল করে নিবা আমি বুঝতে পারি নাই। আমার স্বামী যতই খারাপ হোক, সে তো আমার স্বামীই ছিল, তারে তুমি কেন নিয়ে গেলা? সেই স্বামীটা হচ্ছে সেই মহিলাটার স্বামী, এবং তার মুখে যে দাগগুলো থাকতো, সেই দাগগুলো এই স্বামীরই দেওয়া ছিল। এবং এই মহিলার স্বামী ছিল নেশাগ্রস্ত, প্রায় নেশা করে বাসায় ফিরতো না, ঘরে খরচ দিত না, কিছুই দিত না। তারপরও মহিলাটা কখনোই বদদোয়া করতো না। যাও জীবনে একবার বদদোয়া করেছে, সেটাও লেগে গেছে। তো বদদোয়া করা থেকে সাবধান। একদিন মর্গে পড়ে থাকে, পরে যখন তারা জিডি করে এবং তাদের সাথে ঠিকানা এবং কথাবার্তায় ম্যাচিং হয়, তখন তার স্বামীকে দিয়ে যায়।